আমাকে ওই দিকটা বুঝতে দাও না এ বাবু, এই দিকটা ঘোরায় না, দেখে দেখে একটু বিমল আমাকে একটু এই দিকটা নমস্কার। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় দিয়ে শুরু করছে আজকের সুধী নাটক নীলমণি। শ্রুতি নাটক তো রে বাবু, একটু ঘুরে ভালো করে ভিডিও করবে। এমন কিছু কাজ আছে দাদা, আমাকে যদি একটু দিয়ে দেন এখানে। স্যার হ্যাঁ বসো। মধ্যবিত্ত লিভিং রুম, দুপুরবেলা, বাড়ির দিকে শোভা, বয়স 48 কি 50, খবরের কাগজ পড়তে পড়তে ভুলছে। বাইরে থেকে কলিং বেলের শব্দ। আমি বলবো বলে আমি বলিনি। যে একটু ছোট্ট লেগে এসেছে অমনি বেল বাজবে। রোজ রোজ এই এক জিনিস, নির্ঘাত কোনো বিক্রির ধান্দায় এসেছে। আর পারি না বাবা। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এই কোথায় কোথায় তোর ফোনটা? একটু দে না, শীঘ্র দে। দাঁড়া দাঁড়া, আগে শুনি কি হয়েছে। কানা ফোন দে ফোন দে, ঝড়ের মতো এলি আর এসেই বলছিস ফোনটা দে। বলি ব্যাপারটা কি? আর ব্যাপার, আমার মেয়ে জানিয়েছে তার বর আর দুটো বাচ্চা নিয়ে আসছে, আবার রাত্রিতে থাকবে। আমার ফোনটা হয়েছে খারাপ, পাশের বাড়ির তিস্তাদেরও খারাপ। ওদের ছেলের মোবাইলে ফোন করেছে, ছেলেটা এই মাত্র আমাকে জানালো। তাতে আবার অসুবিধা কি আছে? তার জন্য তো ঘর দুপুরে আমার ঘুম ভাঙালি কেন? ভাঙাবো না? মেয়েটাকে ফোন করে বলতে হবে না যে আজ তুমি এসো না? প্রথমত আমার কাজের লোকটা 4 দিন ছুটি নিয়েছে, আর দ্বিতীয়ত আজ আমরা জানিস কর্তাগিনীতে কত কাল পরে নাইট শোতে সিনেমা দেখতে যাব। ও মা, সিনেমা দেখতে যাবি বলে তুই মেয়েটাকে আসতে বারণ করে দিবি? তুই কেমন মারে? আহা, তোমার আর কি, নিজে তো এখনো কোনো ঝামেলায় জড়াইনি, তাই বলছো। আমার নাতি নাতনি যা দুটো বিচ্ছু আছে, একটা 5 বছরে আর একটা 2 বছরে, আমার খালি দুঃখ বুঝিয়ে দেবে। যাকে দিবি না তো আমি অন্য কোথাও চেষ্টা করবো। এই নে ধর ফোনটা। যা বাবা, এরও তো ডাল ফোন নেই রে। এটাও গেছে, পাড়াকে পাড়া খারাপ। কদিনই ঠিক হবে কে জানে, কিন্তু দেখবি ঠিক সময় আসবে। আচ্ছা তোর মোবাইলটা দে না। মোবাইল? আমার আবার মোবাইল কোথায়? কেন, কদিন আগে যখন এসেছিলাম তখন তোর হাতে দেখেছিলাম। আরে সেটা তো দেওরে, ওর ফোনটা দুদিন আমার কাছে ছিল, তারপর যাওয়ার সময় নিয়ে চলে গেছে। ও, তোর দেওর অত বড় চাকরি করে, তোকে একটা মোবাইল কিনে দিয়ে যেতে পারলো না? ও মা, ও আবার কেমন কথা? তাছাড়া মোবাইল নিয়ে করবো কি? কথা বলবি আবার কি করবি? তোর ওই সব বোকা বোকা কথা চিরকালটাই এরকম। এই তুই এখন যা তো, মোড়ের মাঠে টেলিফোন বুথ আছে, ওখান থেকে ফোন কর। কোনো কাজটা যদি ঠিক মতো হয়। ভাবলাম কত কাল পরে সিনেমা দেখতে যাব, আজকে যাব। এই জানিস তো প্রসেনজিতের ছবি রে, তা না তিনি আসবেন সপরিবারে। জ্বালাতনের আর শেষ নেই। হ্যাঁ রে, তুই মা না সৎ মা? একটা মাত্র মেয়ে একদিনের জন্য থাকতে এসেছে, ওরে তাকে বলবি আরো কটা দিন থাকতে, তা না চলে মরছিস। তা কি করবো, আনন্দে ঊর্ধ্ববায়ু হয়ে নাচবো? জানিস নিশ্চয়ই কর্তাগিনীতে কোথাও যাওয়ার প্ল্যান করেছে। তো বাচ্চারা কোথায় থাকবে? কেন, মা তো আছে, তাও মায়ের ঘাড়ে চাপিয়ে মরুক গে মা। তুই এখন যা দেখিনি, দিলে একেবারে দুপুরের ঘুমটা মাটি করে। বেশ সোফায় বসে ঘুমাচ্ছিলাম। ইস, সবাই বসে ঘুমানো যায়? মিথ্যে কথা বলার জায়গা পাস নেই। এইভাবে বসে বসে কেউ ঘুমাতে পারে? বসে বসে ঘুমাবো কেন? অ্যালার্ম দিয়েই ঘুমাই, একটু করে কাগজ পড়ি আর একটু করে ঘুমাই। কোনো লোক এলে ওই বারবার ওপর থেকে নিচে আসতে হয় যে, যত ফেরিওয়ালা সব এই সময় আসবে। এই যেমন এখন তুই আবার এলি। হ্যাঁ,
আমাকে শেষ পর্যন্ত ফেরিওয়ালা বলছিস? ও মা, ফেরিওয়ালা আবার কখন করলাম? তুলনা তো করলি। ধন্যি বাবা, একটা ফোন করার জন্য তোর কাছে এলাম, আর তুই যাই নয় তাই করে বলছিস। এত কথা না বলে ফোনটা করে আবার আন না, তোরই তো দরকার। বাবা, একবার মোড় অব্দি গিয়ে আবার ফেরত আসবো? পাগল নাকি? উফ, দেখি একটা টোটো ধরি। কি রে, এইটুকু যেতে আবার টোটো লাগবে? বলি হারি তোর। হ্যাঁ, হয়নি তো হাঁটুর ব্যথা, বুঝবি কেমন করে? তা একটু যোগ ব্যায়াম দিয়ে তো করতে পারিস, আস্তে চালিয়ে দেখায় বাবা রামদেব, বুঝলি? করলে দেখবি হাঁটুর ব্যথা সব কমে গেছে। ধুর, আমার স্টার জলসা বেঁচে থাক। তাছাড়া ইটিভি, জি বাংলা, রূপসী বাংলা, তারা, আকাশ, কত চ্যানেল আছে, সেই দেখেই শেষ করতে পারি না। অর্ধেক সিরিয়ালের নামই মনে থাকে না, তো আবার আস্থা চ্যানেল। এত টিভি দেখিস, সংসারের কাজ করিস কখন? আহা, দুটো লোকের তো সংসার, তার আবার কত কাজ। আমার সব সকালে কাজ, সন্ধেবেলা কোনো কাজ করবো না। 7টা থেকে বসে যাব টিভির সামনে, মাঝে একবার কর্তাকে চা দিতে হয়, তারপর একেবারে 10টায় খাবার। তা তোর কর্তাকে ভালো বলতে হবে, আমার তো আবার অত দেখারও উপায় নেই। সন্ধ্যা হতে না হতে তাসের আড্ডায় বসবে, ব্যাস আমার খাটুনি শুরু, খালি চা দাও আর চা দাও। উহ, যা বলেছিস। যাই, আমি উঠি, দেখি একবার ফোন করে। তিনি আবার কি বলবেন কে জানে। হ্যাঁ, তোর মেয়ে তো আবার খুব কটকটি, মুখের ধার আছে। তাই কার মতো হয়েছে, তোর বর তো খুব শান্ত। কার মতো আবার হবে? ও পাড়ার খগেন পাগড়াসির মতন হবে? আমার মেয়ে তো আমার মতোই হবে। হ্যাঁ রে, তোর মেয়েটার ওই রকম। তার খবর কি? ঠিক আছে না মাথা বিগড়েছে? আর বলিস না বাবা, ওই মেয়ে নিয়ে আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। কিছুদিন অন্তর অন্তর খালি শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসে। ওরে বাবা, যাকে আমি উঠি। ফোন করতে দেরি হয়ে গেলে উনি ঠিকই চলে আসবেন, একেবারে সব বান্ধবে। চলি রে। তুই দাঁড়া, আমি দেখি নির্ঘাত আবার কিছু বেচতে এসেছে। ও মা, সুমি তুই? তোর মা তো। জানি জানি, এখানেই আছে। মা পাশের বাড়িতে বলে এসেছে যে সে এখানেই এসেছে। খুব ভালো যে জানতে পারলুম। আচ্ছা মা, তোমায় জানালুম যে আমি আসছি, আর তুমি এখানে চলে এলে। কি লোক রে বাবা, আজ গল্প না করলে চলতো না? আহা, আমি কি গল্প করতে এসেছি নাকি? আমি তো একটা দরকারে এসেছি, তাই না রে শোভা? কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আমি তো তোমাকে অনেকক্ষণ থেকে ফোন করছি মাসি। প্রথমে বললো রং নাম্বার, পরে বললো আউট অফ অর্ডার। বাধ্য হয়ে নিজেই চলে এলুম। ওরা সব কই? বাচ্চারা, ওদের বাবা? আমি তো এসেছি তোমায় খুঁজতে মা। আমি কি তাদের ভাই করে নিয়ে আসবো? আমি কি তাই বলেছি নাকি? আসলে আমি ভেবেছি তোরা সন্ধ্যেবেলায় আসবি, মানে বেশিরভাগ সময় তাই তো আসিস। সন্ধ্যেবেলা এলে পার্টিতে যাবো কখন? আজকে তোমার জামাইয়ের বছর বিয়ে 25 বছর হলো, তিনিই পার্টি দিয়েছে। ভয় পেও না মা, তোমার ঘরে কিছু চাপিয়ে যাবো না। আমাদের কাজের মেয়েটাকে সঙ্গে এনেছি। কৃষ্ণাকে তো মনে আছে তোমার, ওকেই এনেছি। ও বাচ্চা দুটোকে নিয়ে টিভি দেখবে। হ্যাঁ হ্যাঁ রে সুমি, তোর কাজের মেয়েটা বুঝি খুব টিভি দেখে? হ্যাঁ, ও সেই সন্ধ্যে 7টায় বসে আর 10টায় ওঠে। তা তুই টিভি দেখিস না? বেশি দেখি না, তাছাড়া ওর জন্য একটা আলাদা টিভি কিনে দিয়েছি, ওর ঘরেই আছে। ও দেখে। হ্যাঁ, কাজের লোকের জন্য আবার আলাদা টিভি? বাবা, বাপের জন্মে এমন কথা শুনিনি। মরণ দশা। সে তো দিতেই হবে মা। আমার তো ওই আবার একটাই টিভি। আজকে তাহলে তুমি দেখো না। হ্যাঁ, সে আবার কি কথা? মা, ও যদি টিভি দেখতে না পায় তাহলে ও ফেরত চলে যাবে। তখন যে বাচ্চাদের তুমি দু চোখে দেখতে পারো না, তাদেরকে তোমাকেই দেখতে হবে। এ আবার কি কথা সুমি? কত আদরের নাতি নাতনি, তা দু চোখে দেখতে পারে না? কি রে? মিথ্যে কথা বলো না মাসি, বুড়া মানুষের মিথ্যে কথা আমার একদম সহ্য হয় না। উফ, আমি চলি রে শোভা। সুমি, তুই কি যাবি নাকি মাসির সঙ্গে কথা বলবি? না না, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। ও শোনো, বাড়িতে ফ্রুট আছে? হ্যাঁ, ফ্রুট ফ্রুট মানে ফল ফল, বাড়িতে কিছু ফল টল আছে? ফল আবার কি থাকবে? আমরা দুজনে তো কেউই ফল খাই না। আমার বাড়িতে একটু কলা আছে, দেবো
বলছিলাম কলা আছে, ওদের বাড়ি থেকে দিয়ে গেছে। ওদের গাছের কলা তো ভীষণ ভালো। শুধু শুধু নেই বলেছিলে কেন? না মানে তোর বাবা আমি একটু খাবো বলে তো মন্টুদের গাছের কলা কিনা। এই যে বললে তোমরা দুজনে কেউই ফল খাও না, বুড়ো বয়সে নোলাটা একটু সামলাও মা। তুমি তুই আমাকে এমন করে বললি বুড়ো বয়সে আমার নোলা, আমার মনে ছিল নাকি? আচ্ছা আচ্ছা, আর ন্যাকা কান্না কাটতে হবে না। ছি ছি সুমি, অমন করে মাকে বলতে আছে নাকি? তুমি আর ঢং করো না তো মাসি, তোমাদের দুজনকেই আমি হাড়ে হাড়ে চিনি। আমাদের মা মেয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তুমি ফোন কাটছো কেন? কথার মাঝখানে নাকটি কি না গলালেই নয়? ও মা গো, মেয়ের কি চোপা গো, শুনলি কিন্তু শুনলি তোর মেয়ের কথা? আমায় বলে দিল যেমনি তুই তেমনি তোর মেয়ে। আমি আবার কি করলাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাড়িতে কলা আছে তো, যাও কৃষ্ণাকে বলো বাচ্চা দুটোকে একটু কলা খাইয়ে দিতে। আর শোনো, বেশি কথা বলো না, ও রেগে গেলে আমি ঝামেলায় পড়বো। আমি একটু পরে যাচ্ছি, রাত 8টায় পার্টি তো, এখনো অনেক দেরি আছে। হ্যাঁ আমি এখন যাই, সেই ভালো। শোভা আসি রে, আর একদিন এসে গল্প করবো, দরজাটা বন্ধ করে দে। এবার বলো তো মাসি, মা ঠিক কেন এসেছিল? দুপুর বেলা না ঘুমিয়ে মা তো কোথাও যাবে না, ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? কিছুই না, ও এমনি এসেছিল। কখনো না, আমার মা এমনি এমনি আসার পাত্রই না, নিশ্চয়ই কোনো মতলবে এসেছিল, বলার সময় পাইনি। ও হ্যাঁ হ্যাঁ, তোর বাবাকে না একটা ফোন করার জন্য এসেছিল। বাড়ির ফোনটা তো খারাপ। কেন, বাবা কি গৃহত্যাগ করেছে নাকি? বাড়িতে থাকে না? 24 ঘন্টা যার সঙ্গে দেখা হচ্ছে, তাকে আবার ফোন করবার কি দরকার? আরে ওই যে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল তো, সেটা ক্যান্সেল করার জন্যই ফোন করতেছিল। বাবার সঙ্গে সিনেমা? হঠাৎ কিসের ভুলো? যে লোক জমে সিনেমা দেখে না। আরে দেখে তোরে দেখে 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 টিভিতে দেখে, হলে টলে বিশেষ যায় না তো। অনেকদিন বাদে দুজনে যাচ্ছিল, পছন্দের সিনেমা তো। প্রসেনজিতের সিনেমাতে কি হয়েছে? বারে বিশ্বজিতের ছেলে না, আমরা তো বিশ্বজিৎকে খুব ভালোবাসতাম। বাবা, বিশ্বজিতের নাম বলতেই তো তোমার মুখের রং পাল্টে গেল গো। যা তুই না একেবারে ঢং! ও তো যা হবে না কেন? আরে তুই চলে এলি যে, তাই বলবো। কত আশা করেছিলাম হলে গিয়ে দুজনে একটা প্রসেনজিতের সিনেমা দেখবো, তার হলো না। তাই পাবলিক বুথ থেকে তোর বাবাকে একটা ফোন করে দিতে গেল। আমার কাছেই তো মোবাইল ছিল, এটা থেকেই ফোন করে দিতে পারতো। তা করবে কেন? আমি যে সামনে রয়েছি, আমার সামনে আমার নামে নিন্দে করবে কি করে? না না, এ কি হচ্ছে? তোরই বাবার কাছে তোরই নিন্দে করবে? মাসি, তার উপর আজ আমার টিভি দেখা হবে না। ভদ্র মহিলার মাথায় এমনিতেই গরম। দাঁড়াও, বাবাকে আমিই ফোনটা করে দিই। ওষুধ ওষুধ হ্যালো বাবা। ওষুধ। হ্যাঁ সুমি বলছি, সরি আজ সিনেমাটা ক্যান্সেল করে দাও। আমি আর তোমার জামাই একটা পার্টিতে যাব রাত 8টায়। হ্যাঁ ফিরতে তো দেরি হবে, বাচ্চা দুটোকে একটু দেখতে হবে তো। না না, মাকে কিচ্ছু করতে হবে না, আমি কাজের মেয়েটাকে সঙ্গে করেই এনেছি। হ্যাঁ কাল চলে যাব, আমি তোমাদের পরে টিকিট কেটে দেব। কি, মা তোমাকে আগেই ফোন করে দিয়েছে? তবে আমি আর কি বলবো, যা শোনার তা তো শুনেই নিয়েছো। ঠিক আছে, এখন আমি ছাড়ছি। কি বলেছিলাম মাসি, যা নিন্দে মন্দ করার তা হয়ে গেছে। এনিওয়ে আমি এখন চললাম, পরে আবার একদিন আসবো। শোন, বাচ্চাদের আর জামাইকে নিয়ে একদিন আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসছি। বাবারে, মা মেয়ে তো নয়, যেন চুটিলা কুটিলা দুজনেই সমান। অবশ্য আমি আর কি বলবো, আমার অবস্থা তো তাই। যাই, এখনই 4:30 বেজে গেল, এক্ষুনি রাধা আসবে আবার কাজ করতে। জ্বালা তো। এখানে বস। উফ, সবাই রোজ এই এক সময় আসবে, আর রাধা
একটু পরে আসতে পারিস না? তার মানে গ্রাহ্যই করিস না? দিন আবার কি আছে? সকাল সকাল কাজ না করলে বাড়ির কাজ করবো কখন? আর দিন বেলা তার মধ্যে আমি তো এদিকে শুতেই পেলাম না। তোমার তো বেলায় একটার ভেতর খাওয়া দাওয়া সব আগে আগে একটু বিশ্রাম করলেই পারো। করছিলাম তো, কিন্তু ওই আমার ছোটবেলার বন্ধু এসে গেল যে। কে গো? দীপ্তি মাসি নাকি? ওনার মেয়েকে দেখি গো আস্তা দিয়ে খুব ঝগড়া করতে যাচ্ছে। ওমা, কার সঙ্গে ঝগড়া করছে রে? কি জানি বাবা কার সঙ্গে মোবাইলে ঝগড়া করছিল গো, নিঘাত বরের সঙ্গে। রাস্তার উপরে কেউ বরের সঙ্গে ঝগড়া করে নাকি? লোকে কি বলবে? আহা, লোকে কি বরকে দেখতে পাচ্ছে নাকি? সে তো মোবাইলের মধ্যে গো। তাও তো বটে। যা, তুই কাজটা সেরে ফেল এখনই। মা, ও মা, তোমায় এক কাপ চা করে দেবো? দুপুরে ঘুমোতে পারোনি নিশ্চয়, গা ম্যাচ ম্যাচ করছে, করবো বলো না। তার চেয়ে বল না কেন, তোরই চা খেতে ইচ্ছা করছে। যা, 2 কাপ চা কর। কাগজটা আমার কোথায় রাখলাম? আর কাগজই বা পড়ে করবো কি? রোজ খালি মারামারি কাটাকাটি, আর যেখানে বল খালি সেখানে বল, লেগেই আছে। মা, কি গো মা, একা একা কথা কইছো কেন? নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কথা কইছো? আর ঘুম, ওই মার মেয়ের ঝগড়া করাতে শুনতে শুনতে আমার ঘুমের 12টা বেজে গেছে। মা, মেয়ে কে গো? কে আবার? দীপ্তি আর ওর মেয়ে। তা কিছু মনে করুন, তোমার ওই 2 মেয়ে বন্ধু দুটো যেন কেমন ধারা, আসলে নীলমণি তো, তাই। নীলমণি? তা নীলমণি আবার কি? ওই যে বলে না গো, সব ধর নীলমণি, মানে একটা মাত্র ছেলে পুলে গো, যাদের দেখবে ওই একটা, তাদের দেখবে যত ঝামেলা। যেমন তুমি আর তেমন তোমার বন্ধু, তোমরা দুজনেই তো নীলমণি। মা গো, তা ঠিক আছে ঠিক আছে, তোকে আর এত লেকচার দিতে হবে না। গেলিস কি বলতে এটা দেখ এই বলেছি, এটা দেখে তুমি তো আবার বাজতে দেখে শুরু নে। করছো। এটা আবার দেখে নে। বাবা, যা ফোনটা ধর। এটা আবার দেখে নে। হ্যালো হ্যালো হ্যালো। কই কে হ্যালো। তুমি? ওই আবার হ্যালো, কে? নিথর? কে কে নিথর? আরে এ আবার কেমন ধারা না? আচ্ছা, তা তুমি নিথরই বা হয়ে আছো কেন? কি নিথর নয়? তা কে তুমি? না না, আমি বাবু জানি না। তুমি ধরো, মাকে দিচ্ছি। মা, ও মা, এই নাও গো। কি বলছে? নিথর 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 আবার কারো নাম হয় নাকি? এই নাও ফোনটা ধরো। হ্যালো, কে? নির্ঝর? নির্ঝর? ও মা, তুমি? এই রাধা, এতক্ষণ কি বলছিলিস? জামাই ফোন করেছে তো? না বাবা, রাধা আসলে বুঝতে পারিনি তো। তোমার নামটাই একটু কেমন কেমন না? নির্ঝর, কেমন যেন পদ্ম পদ্ম মনে হয়। হ্যাঁ বাবা বলো। ঝুম্পি? কই না তো, আসেনি তো। আবার কি হয়েছে? না মানে মোটে 5 মাস বিয়ে হয়েছে তো তোমাদের, তার মধ্যে 4 বার চলে এসেছে। কি কি নিয়ে ঝগড়া? নাম নিয়ে ঝগড়া? কেন, তোমার নাম তো বেশ ভালো, নির্ঝর। কি ডাক নাম? তা বাম্মা আদর করে ডাক নাম দিয়েছে, সেটা পাল্টাতেই বা যাবে কেন? বাম্মা নয়, ঠাম্মা দিয়েছে না। তা তুমি রাগ করো না বাবা। শোনো, ঠিক আছে বাবা, ঝুম্পি বাড়িতে আসলে জানাবো, কেমন? আচ্ছা। উফ, এই মেয়ে একদিন আমাকে খাবে। তোর 5 মাস মধ্যে বিয়ে হয়েছে, এরই মধ্যে 4 বার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস। আজকে নিয়ে 5 বার, এরপরে কি তোকে আর ওই নতুন ঘরে নেবে? সে তো বটে, এতবার করে বাইরে গেলে কে বা ওকে ঘরে নেবে? এই, তুই বসে আছিস কেন? যা, চা তো কখন খাওয়া হয়ে গেছে, কাজ করতে যা। ও মা, ওই
গো, ঝুঁপি দিদিও বুঝি ব্যায়াম বেলা করে? হচ্ছে। উফ, ও করবে ব্যায়াম সকাল 9টার আগে এই, যে ঘুম থেকে এই, ওঠে না সে করবে ব্যায়াম। তা হ্যাঁ গো, ঘরেটা আমি তা এই কাকুরা কি করে করেছে গো? স্কুল কলেজে তো ঠিক সময়ে যেতে হয়েছে। এরম হবে last কাল। কলেজ যাবার কথা থেকে এলো স্কুল পার করতে আমার জীবন বেরিয়ে গেছে। তার আবার কলেজ চারবার পাস করেছে ওই মাধ্যমিক, কলেজের ধারেই গেছেনি। ও বাবা, তাহলে পাত্তর পেতে তো তোমাদের খুব কষ্ট হয়েছে গো, তাই না? তার বলতে একেবারে নাকের জলে চোখের জলে করে ছেড়েছে ওই মেয়ে। শেষকালে ওই অনেক খোঁজার পরে ওই পান্তুকে পেলাম। পান্তু? সে আবার কে গো? এ আবার আমাদের জামাই, ওর ডাক নাম তো পান্তু। পান্তু না পান্তুয়া? কিছু মনে করোনি বাপু, তোমার ওই জামাইয়ের চেহারাটা পান্তুয়ারই মতো। এই চুপ কর, ছোট মুখে বড় কথা আমি একদম সহ্য করতে পারি না। যা, এখন কত কাজ পড়ে আছে, শিখবি যা। এই জোগাড় হচ্ছে তাই আমার বাপের ভাগ্য। ওই আল্লাদি মেয়ের বিয়ে দিতে আমার জীবন একেবারে জেরবার হয়ে গেছে। এইবার তিনি আবার এসে উপস্থিত হবে, ভগবান জানেন আরো কি কি করবে। রাধা, ও রাধা, আমি তো বাসন ধুতে বসলুম। আমি একটু শুতে যাচ্ছি বুঝলি, কেউ এলে আগে দেখবি কে, তারপর আমায় ডাকবি। না, এখন বসে থাকো, কখন কে আসবে কখন কে ডাকবে। আমি এখন রাজ্যের বাসন মাজবো না তোমার কি লোক আসবে তার জন্য বসে থাকবো? আমার হয়েছে যত জ্বালা। হয় এসে কেন এসিস বাচ্চা? এ বাড়ির গিন্নির যা মুখ, বুঝবি ঠেলা। কেন জল ঝরে কেন? কে খাবে গো? দেখছো না তাকে একটু জল দেবে তো। যাও যাও, বাড়ির গিন্নিকে ডাকো। গিন্নি আবার কি? মা বলতে পারে না? আচ্ছা তুমি বা কে? তোমায় তো আমি কোনোদিন দেখিনি। মা, ও মা, শিগগির এসো গো, দিদি একেবারে খেতে বসাচ্ছে। আরে কি হলোটা কি? চেঁচিয়ে করছিস কেন? কিছু বিক্রি করতে এসেছে, বলতে হবে না। আরে না বাবা না, তুমি দেখে যাও, তোমার মেয়ে এসেছে গো। ও মা, তুই কি হয়েছে? একটু আসতে বলুন, বৌদি এখন কাঁদছে কি না? কেঁদে আর কি করবে? বুঝলে তো যা হবার হয়ে গেছে। কিন্তু তুমি কে বাপু? আমি মিঠু, বৌদির সঙ্গে সব সময় থাকি। আমি কিন্তু ঠিক কাজের লোক নই। আহা, কাজের লোক নও তো কি লোক গো তুমি? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি যেন ওনার সঙ্গে কথা বলার জন্য মরে যাচ্ছি। এই চুপ করো। মাসিমা, আপনি ওকে একটু জল দিতে বলুন না। দেখছেন না কি অবস্থা? না, আমি জল খাবো না মা। বল মা, এবারের প্রবলেমটা কি? প্রবলেমটা হলো, তা তোকে কে জিজ্ঞেস করেছে? ঠিকই তো, তোমায় কে জিজ্ঞেস করছে বাপু? রাধা, তুইও চুপ কর, আমার মেয়ে বলবে। আমি বলতে পারবো না মা। আমি এখন খুব কাঁদছি তো, তাই মিঠুই বলবে। ও আদ্যপ্রান্ত সব জানে কি না। তোদের স্বামী স্ত্রীর প্রবলেম আদ্যপান্ত ও জানলো কি করে? ও যে সব সময় আমার সঙ্গেই থাকে মা। মরণ দশা, বল কি জানিস তুই? হ্যাঁ, বলছি কোনখান থেকে বলবো বৌদি? পশুরটা, কালকেটা না তরশুরটা? আর ওই পরশুরতে যাওয়ার দরকার নেই বাবা, পরশুরটাই বলো। হ্যাঁ, পরশু তো দিন ভোর ভালোই ছিল। দুজনে রাত্রিতে তো সিনেমাও দেখেছি। তেরে নাম, শালমানি সিনেমা। ব্যাস, তারপরে ঝামেলা শুরু। তা তারপর কি হলো? একটু তাড়াতাড়ি বলো না বাপু। আমার কথার মাঝখানে কথা বলবে না। হ্যাঁ, তাহলে আবার ওর মাথা গরম হয়ে যাবে। তখন
তো রক্তটা পড়বে। এই তোরা এবার থাম। উফ বাবা রে। মা তোমাকে তো বললাম ওকে ওরকম করে বলো না, ওর খুব মাথা গরম হয়ে যায়। একদিন তো আমার শাশুড়ির সাথে ঝামেলা লেগে গেছিল। হ্যাঁ রে মিঠু, তুই তো আমার জন্য এসেছিস নাকি? তুই আমাকে সামলাবি না আমরা তোকে সামলাবো? সরি বৌদি, সরি, ভুল হয়ে গেছে। বাবা বাবা সরি। তা মিঠু তারপর কি হলো একটু তাড়াতাড়ি বল না। কি যেন বলছিলাম, সবই তো ভুলে গেলাম আপনাদের এই কাজের মেয়েটার জন্য। কি আবার? রাধা তুইও চুপ কর। আমি মনে করিয়ে দিচ্ছি, আমি আর আমার ও মানে পান্তু আমার প্রিয় সালমানের সিনেমা দেখেছিলাম যে রাতে, তেরে নাম, ওটাই তো বলছিলিস। ও হ্যাঁ, সিনেমা দেখার পর বৌদি দাদাকে বললো, পান্তু তোমাকে সালমানের মতো বডি করতে হবে। কি করতে হবে? বডি 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 জানো না, চাই না গো, তুমি দেখোনি? তা জামাই কি বললো? না না, আমি এসব করতে পারবো না। তাহলে বলো, আমার মনে কষ্ট হবে না? তুমিই বলো মা। তা তো হবেই। আমি কত করে বললাম, তোমার বন্ধুরা তোমায় পান্তুয়া পান্তুয়া বলে ডাকে, আমি সহ্য করতে পারি না। তোমার যদি ওই রকম বডি হয় তাহলে আর কেউ তোমাকে পান্তুয়া বলবে না। তো কি বললো? কিছুতেই শুনলো না, বললো আমি এত পরিশ্রম করতেই পারবো না, 3 দিনে হার্ট ফেল হয়ে যাবে। ও মা, হার্ট ফেল হবে কি গো? তুই একটু চুপ করবি? থেকে থেকে একটা করে ফোরম দিচ্ছিস কেন? তারপর তো সারা রাতে কত কথা কাটাকাটি, সে হুলুস তুলুস কাণ্ড। তা তুই জানলে কি করে? আমি তো বৌদির পাশের ঘরে শুই মাসিমা, দেয়ালের সঙ্গে একেবারে কান ঠেসে রাখি আর শুনি পাশের ঘরে কে কি করছে না করছে, কে কি বলছে না বলছে, কোথায় কি আওয়াজ হচ্ছে না হচ্ছে, সব সব শুনি মাসিমা। মরণ, এ কি অলক্ষণে কথা গো। তাই একটু তাড়াতাড়ি বৃত্তান্তটা শেষ করো না বাপু, আমার আবার কাজ ছেড়ে বাড়ি যেতে হবে। তা হ্যাঁ গো, দিদি পালিয়ে এলো কেন? পালিয়ে আসবে কেন, সবাই তো জানে। তারপর কালকে কি হলো? আমি বললাম ঠিক আছে, বডি না করতে চাও না করলে তোমার ওই পান্তু নামটা পাল্টাতে হবে, ওটা কিছুতেই চলবে না। শুনলো না তো কিছুতে। এই মিঠু তুই আবার একটা থাম তো। বৌদি একটু কাছে তো, তাই আমি বলছি। তা ওকেই কেঁদে কেঁদেই বলতে দে, আমার মেয়েই বলবে। বলছি, ও বললো আমার ঠাম্মির দেওয়া নাম, আমি কিছুতেই ছাড়বো না। আমি বললাম আমি তোমাকে পান্তু বলে কিছুতেই ডাকবো না, অন্য নাম দেবো। কি নাম দেবে গো দিদি? ওটা আমি কিছুতেই বলতে পারবো না, আমার খুব লজ্জা হচ্ছে। তা কি না? মন্তু পুনু সন্তু মুনু। মন্তু পুনু সুন্তু মুনু, বাপ রে বাপ, এই নাম ধরে ডাকতে তো রাত খাবার হয়ে যাবে গো। কিছুতেই রাজি হলো না। তখন আমি বললাম তোমারও জোর ছিল না আমারও জোর ছিল না, সে অনেক কষ্টে পাওয়া বউ, এর আবদার যদি এখনই না রাখো তাহলে আর কবে রাখবে? আমি তোমার সঙ্গে থাকবো না। আমি ঠিক বলিনি মা? তা ওই নতুন নামটা যেন কি আর একবার বল। আমি বলছি মন্তু পুনু সুন্তু মুনু, ভালো না মা? খুব ভালো, মনে হচ্ছে যেন ওই না, একেবারে বাজনা বাজছে। তারপর বৌদি দাদাকে বললো তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। তা শুধু এই জন্যই চলে এলে? ওরে বাবা, তুমি যদি আমার ঘরের হাতে পড়তে তাহলে তো তোমার হাড় মাস আলাদা করে দিত। হ্যাঁ 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 মা, তোকে ভয় দেখাতে বারণ কর। এই রাধা তুই এবার মুখটা বন্ধ কর তো। হ্যাঁ, তখন দাদা বললে বাড়ি যদি যেতেই চাও তাহলে খাওয়া দাওয়া করে যাও, ভর দুপুরে খালি পেটে বাড়ি থেকে চলে যাওয়া ঠিক নয়। ওর মা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেখেছিলেন, এছাড়াও মোরলা মাছের টক। তা তুই খেলি? ও মা, খাবো না, কত করে বললো। আরো তো বলেছে যদি একদিনের মধ্যে ফেরত চলে যায় তাহলে চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে। এরপর খাওয়া দাওয়া করে মিঠুর সঙ্গে চলে এলাম। তা জামাই কিছু বললো না? ওইটাই তো। ও আবার কি বলবে, ওর তো এখন অভ্যেস
ছেড়ে দিয়ে গেল। ও মা, তা বাড়ি অবধি এসেও তো তোমায় পৌঁছে দিতে পারতো গো। এইটা হলে যাক, বাড়ি অবধি আসতে ওর লজ্জা করবে না? ওটা কি যে বলিস না তুই, এখন আমি কি করবো মা? কি আর করবি? কাঠটা মানে এখন জ্যাকটা কতদিন খুলে দিলে? খাওয়া দাওয়ার পর তারপর কাল আবার চলে যাবে। তোর তো আর নতুন কিছু নয়, সব ওই কিন্তু একাই দম নিয়ে যাওয়া যাচ্ছে। আসা যাওয়া লেগেই তার আছে। সঙ্গে সঙ্গে সবাইকেই করাচ্ছ। আর যাওয়া নেই। খোল কটটা খোল লাগা। বাবাকে একটা ফোন করো তো। আবার বাবাকে ফোন কেন? ঠিক আছে, আমি নিজেই ফোন করছি। বাবা, ও বাবা, আমিও বাড়ি থেকে চলে এসেছি। সে অনেক কথা, পরে বলবো। তুমি একটা ঠুকে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ। বুঝতে পারছো না আবার কি? তুমি একটা যাওয়া উকিল, তোমার মেয়ে বলেছে ঠুকে দিতে। তুমি পারবে না? কেমন বাবা তুমি? আমি এখন আর কথা বলতে পারছি না, কান্নাকাটি করছি তো, তাই যা বললাম মনে থাকে যেন। রাখছি বাবা। হ্যাঁ গো, ও দিদি, কি ঠুকবে গো? পেরে তোর মাথায় ঢুকবে, এবার বুঝেছিস? একটা কথা ঠিক আমি বুঝতে পারলাম না বৌদি। কি জানো তুমি বললে বৌদি? বিবাহ কি জানো? বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ মানে স্বামী স্ত্রীতে ছাড়াছাড়ি। ও, ডাইভোর্স। এখন বুঝেছি। ও বাবা, ইনি আবার ইংরেজি ছাড়া বোঝেন না। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাইনে এ মাসে দেখো রাতে। আমার মোবাইল ফোনটা যেন কোথায় গেল? বাবা, এনার আবার মোবাইলও আছে দেখছি। একটু চুপ করো তো। হ্যালো, কে দাদা? হ্যাঁ, আমরা তো বৌদির বাড়িতেই বসে আছি। বৌদি তো কেঁদেই চলেছে। কি কথা বলবে? বলবেন না কেন? বেচারি খুব কাঁদছে, একটু বলুন না। নতুন বউ, অত রাগ করলে কি চলে? এই চুপ, জামাইয়ের সঙ্গে এত কথা তোকে কে বলতে বলেছে? দিয়ে দেখি ফোনটা। হ্যাঁ বাবা পান্তু, এটা কি ঠিক হচ্ছে বাবা? রাস্তায় ধর এটা তারপর আমার বাড়িতে চলে গেলে? ঘরে চ। কি আমার কাছে মুখ দেখাতে লজ্জা করছে? ও মা, সে কি চলে এসেছে তো আমার মেয়ে। লাস্ট তোর ভিডিও করবো। এতে তোমার দোষ কোথায়? সবাই এসে কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না। এবারের মতো একটু ক্ষমাকাণ্ড করে দাও। মা, ওইদিকে সব এসে তুমি ভিডিও যে করলে উল্টো গাইছো। আমি আগেই জানতাম তুমি আমার পরে কথা বলবে না, সব ওই পান্তুর জন্য বলবে। ও দিদি, বারবার করে অত ওটা বলি শুনি না, আমি মুখে আনতে নেই। যার নাম পান্তুয়া, তার নাম আবার মুখে আনবো না কি রে? হ্যাঁ বাবা, তুমি কি ফোনটা ধরে আছো? একটু কি ওর সঙ্গে কথা বলবে? একটু। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই নে, ধর ফোনটা। এই যে দেখাস না, আমার এখন রাগ হয়েছে, ওখানে হয় না। আমি কথা বলবো না। আর রাগ করার দরকার নেই, কথা বলে। উফ, যত ঝামেলা বললো, আমার ঘরে। নে নে, বললো। আর ন্যাকামো করতে হবে না। ঠিক এটা আছে, খোলাচ্ছিলি? দাও, কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি, এই। আমিও বাড়িতে যাব না। দাদা তো ফোনটা ধরে আছেন বৌদি, কথা বলে নাও, তারপর যাবে কিনা যাবে ঠিক করো। হ্যাঁ বলো। তুই ধরবি? আমি কিন্তু না, আমি আর এখনো ধরবো না, মা। কাঁদছি। যাও। একটু ও অনেক জায়গায় যাবে, পেছে করতে হবে, শান্তি খাবে। মন্তু পুনু শুনতু মুনু, কি ওই নামে ডাকলে লজ্জা করবে? আর আর পান্তুয়া বললে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি ওটা পান্তু, পান্তুয়া নয়। না, আমি বাবাকে বলেছি একটা কেস ঠুকে দিতে। না, আমি যাব না। কি, তোমার মা চিংড়ি মাছের মালাইকারি রেখে রেখেছেন? সে আবার কি? এ তো কথার খেলাপ হচ্ছে। না না, আমার কথা না শুনলে আমি কি করে যাব? কি, শুধু আমি রাখবো ওই নামে? ঠিক তো? পরে আবার বেগুর বাই খাইবে না তো? বাবাকে বলবো যেন না ঠকে। হ্যাঁ গো, শুধু মালাইকারি নাকি আরো কিছু আছে? কষা মাংস? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ কি? আর কাঁদবো না? কি, তুমি বাইরে ট্যাক্সিতে বসে আছো? ওমা সে কি?
বাবাকে বলো একটু চেয়ারটাকে নিয়ে গেল। পরে যা ব্যবস্থা চেয়ারটা নিল। করবে আমি করবো। চলি মা, ভুলে গেছিস? মনে করো না কেমন? মিঠু আয়, দেরি করছিস কেন? শুনি এইখানে তো এরকম অনু এটা গাড়িতে বসে আছে। বাবা মালতী, মাসি গো, বড্ড পাচ্ছে হাসি গো। আসছি মা। ভোরবেলা জম ফালতু রাধা চালাবি। ও রাধা এই একটু ঘোরাবো না। জল দে বাবা তাড়াতাড়ি ওকে নিয়ে একটু ঘোরাবো। জল দে উফ কি আমাকে? এবারে একটু ওকে নিয়ে বাতাস ঘোরা কর। খাবো। এই ঘোরাঘুরি এতক্ষণে কর। আমি একটু ঘুমাবো বাপরে ও, মেয়ে ভাই তো তুই নে নয় অঞ্জন। যেন নিয়ে আমফান মার, ঝড় অন্য হয়। রাধা ওকে ধরলে তুই ঠিকই খিস্তি মারবে। বলেছিস। ওকে এই মারতে জীবনের দেবো। ঘরে যত বিপদ তোর ক্যামেরা কই, লাইট কই, লাইটটা বাড়া, মাইনাসটা বাড়া, শেষ তো এটা। নাটক আমাদের কেমন লাগলো?